अस्सलाम वालेकुम। সোর্ড অফ আল্লাহ আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি করবো। হ্যাঁ, হ্যালো ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। বলুন। আচ্ছা। তো আচ্ছা ভাইয়া, আমি এই সেদিন আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম একটা টপিকে। আমি অথবা আপনার সাথে ওই টপিকেই কথা বলি যে, আমি তাকে বলেছিলাম যে ইসলামে কি কোনো পজিটিভ কিছু মানে কিছু জিনিস আছে সেটা নিয়ে আপনারা কেন কথা বলেন না? তারপর যে আমি উদাহরণ দিলাম যেমন জাকাত, তারপর সে আমাকে বলল যে জাকাত আসলে পজিটিভ না, এটা আসলে একটা সাম্প্রদায়িক জিনিস। রাইট? সো হুম। অ্যা না তারপর সে আচ্ছা, টপিকটা ডাইভার্ট। আপনি পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করবেন। তাহলে শুরুতে আমি আপনাকে পজিটিভ জিনিস সম্পর্কে মানে কি আলোচনা করব সেটা আমি আপনাকে বলে দিই। সেটা হচ্ছে যে আপনি আমাকে ইসলাম থেকে এমন হুম, একটা পজিটিভ জিনিস বলবেন যেটা আচ্ছা। অন্য সামনের মানুষটার ধর্ম, জাতি, বর্ণ না দেখে সম্পূর্ণ হুম। মানব জাতির জন্য কল্যাণকর মানে জিনিস বলা আছে ইসলামে। এরকম জাস্ট একটা ভালো জিনিস আপনি আমাকে বলবেন তাহলে। এটা দিয়েই শুরু করি আমরা। আচ্ছা, আত অ আ আ হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। হয়তো আমি এরকম কোনো উদাহরণ দিতে পারব না। যেমন আমি জাকাতের উদাহরণটা দিয়েছিলাম আগের দিন। তারপর আসিফ ভাই বলেছিল যে জাকাত তো শুধু মুসলিমদের জন্য। অন্য একদম, বিধর্মীদের জন্য না। ওদেরকে দেওয়া যাবে না। সো একদম। সো আমি ভাবতাম যে ওইটা একটা পজিটিভ, তো এখন বুঝলাম। এখন আরেকটা আমার কাছে পজিটিভ যেটা মনে হয়, ধরেন নামাজ পড়া তো এক ধরনের মেডিটেশন হয়, বা এটা তো একটা পজিটিভ আমার আমার মনে হয়। নামাজটা কাদের জন্য? নামাজটা কাদের জন্য? নামাজটা মুসলিমদের জন্য। এবং নামাজ পড়লে পজিটিভ হয়। মানতে পা মা মানে ধরুন এটা যদি কারোর মান্যতা থাকে, থাকতেই পারে তার পার্সোনাল জোনে। এবার কেউ যদি ভাবে ধরুন যে এই পুজো দিলে বা ধরুন ইয়ে করলেও মানে পজিটিভ কিছু হয় আরকি। এবার আচ্ছা, তার আমি ধারণাটা তো তাহলে এভাবে বিষয়টা ম্যাপ করে দেবে। বিষয়টা মানে বুঝতেছি না, মানে আরকি মূল পয়েন্টটা বুঝতেছি না। আচ্ছা, না মূল সৌরভ আল্লাহ পয়েন্টটা ভাই, মানে হচ্ছে আপনি জি। আপনি কি একজন বিশ্বাসী, মানে ইসলাম ধর্মের বিশ্বাসী লোক? আই মিন টু বি অনেস্ট, মানে আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ। বাট আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন না? আসলে আ আমাকে অ্যাগনস্টিক বলতে পারেন। অ্যাগনস্টিক বলতে পারেন। ভাই এই যে আম ঠিক আছে, ফাইন, অ্যাগনস্টিক বলতে পারেন। তার মানে আপনি যদি ইয়েই করেন যে এটা মনে করেন যে আপনি যেহেতু পজিটিভ কিছু খুঁজতে চাচ্ছেন, তার মানে তো আপনি এটা মনে করেন যে ইসলামে নিশ্চয়ই নেগেটিভ কিছু আছে। এইজন্য আপনি পজিটিভ দিয়ে যেটাকে ব্যালেন্স করতে চাচ্ছেন নাকি? সৌরভ আল্লাহ ভাইয়া। না, না আমি প্রত্যেক ধর্মের মধ্যেই আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি কি মনে করেন ইসলামে নেগেটিভ কিছু আছে? জি, হ্যাঁ মনে করি। যেই জিনিসের মধ্যে নেগেটিভ কিছু আছে সেটা কি ফ্রম গড হইতে পারে? গড থেকে কি নেগেটিভ কিছু আসতে পারে? গড থেকে, এখন সেই গড যদি ইভিল হয়, যেমন যেমন প্রবলেম অফ ইভিল নিশ্চয়ই আপনি জানেন। তাহলে সে ইসলাম খারাপ কি কাজ করতে পারে। ইসলাম ইসলাম কি নিজেকে একটা ইভিল গড হিসাবে ইয়ে করে নাকি জাস্ট গড, মোরাল গড হিসাবে প্রিচ করে? হ্যাঁ, সেকেন্ডটা আপনি যেটা বললেন, সেকেন্ডটা। জাস্ট গড, মোরাল গড হিসেবে প্রিচ করে। একটা জাস্ট গড, একটা মোরাল গড। জাস্ট গড বলতে যে জাস্টিস কে আপহোল্ড করে আরকি। আম এরকম কি গড কোনো ইমোরাল জিনিস ইয়ে করতে পারে, প্রিচ করতে পারে? আ উম না, না। তাহলে কি ইসলামের সত্য হওয়ার সম্ভাবনা আছে? আ না, আমার মনে হয় সত্য সম্ভাবনা বলতে, না যদি আমার মনে যদি হয়। যদি সত্য হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ইসলামের মধ্যে পজিটিভ কি আছে যে নামাজ পড়লে আপনার মেডিটেশন হইলো, হ্যাঁ? আপনার হাঁটুর সুবিধা হইলো। আপনার হাঁটু ৪৫ এ হাঁটুর ব্যথা উঠার কথা, আপনার যে ৪৭ এ হাঁটুর ব্যথা উঠলো। হুম। এটা কি আল্টিমেটলি কোনো ইয়ে মেক করে, মানে কোনো পয়েন্ট মেক করে ইসলামের পক্ষে? না, ইসলামের পক্ষে বলতে, যেমন ধরেন মানে নামাজটা আমি কম্পেয়ার আমাকে করছি, যেমন অতটুকুই ধরেন বলেন, যতটুকু জিজ্ঞেস করছি অতটুকুই বলেন। এটা কি ইসলামের পক্ষে কোনো পয়েন্ট মেক করে? কোনটা? যে নামাজ পড়লে যে মানে আমাদের নামাজ পড়লে যে ভালো হয়, ভাই, এইটা? নামাজ পড়লে ধরেন আপনার হাঁটুর ব্যথা ২ বছর পরে শুরু হইলো। এইটা কি শুধু ইসলামে এখানে সত্য? একটা মানসিক এটা শান্তি থাকে, বা ধরেন একটা মানসিক শান্তিও পাইলো। একটা বিশাল বড় মানসিক শান্তি পাইলো। এইটা কি ইসলাম সত্য? এটা সপক্ষে কি কোনো পয়েন্ট মেক করে? না, না, না। এটা ইসলামকে প্রুফ করতে তাইলে পারে না। কি তাইলে কি এটা নিয়ে কথা বলা সর্ট অফ ওয়েস্ট অফ টাইম না? না, ওয়েস্ট অফ টাইম বলতে, যেমন না আমি আপনাকে যেমন কিছু পজিটিভ জিনিস তো আমরা প্র্যাকটিস করতেই পারি চাইলে। না ব্যাপারটা হচ্ছে যে ভাই, ফারাজ ভাই একটা মজার যে জিনিস দেখুন। হ্যাঁ, যেটা সরি। আমি হ্যাঁ, আপনাকে ফারাজ ভাই। বলতেছি, একটু একটু বুঝেন ভাই। যেই আর্গুমেন্ট ইসলাম সত্য, এটার হুম, সপক্ষেই না। হুম? ইসলাম হুম, সত্য কি মিথ্যা এটার সপক্ষেই কোনো আর্গুমেন্ট না। জাস্ট হুম। করলে মানুষের মন থেকে ভালো ফিল করতে পারে কিনা, তারপর হচ্ছে আপনার শরীর ভালো ফিল করতে পারে কিনা, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ওই আর্গুমেন্ট কি আলটিমেটলি সময় নষ্ট না ব্রেদার? যদি ইসলাম মানে আহ, ইসলামকে সত্য প্রমাণ করে, ওই আর্গুমেন্ট গুলো হচ্ছে মোর রিজনেবল আর কি, বা যেগুলো অ্যাকচুয়ালি কাজে আসে। এই যে
মানে মোর ইম্পর্টেন্ট আর কি। এই যে আপনি নামাজ পড়লেন, আপনার হাঁটু ঠিক থাকলো, মন থেকে ভালো ফিল করলেন, তাতে কি আসে যায়, আলটিমেটলি কি আসে যায়? এটা তো ইসলামের জন্য এক্সক্লুসিভ কোনো কিছু নয়, রাইট? যে কোনো ধর্মেই তো মানুষ এই কাজ করতে পারে, একটা হিন্দুর ক্ষেত্রেও এই কাজ করতে পারে যদি সে জি। প্রার্থনা করে, তারা মন ভালো থাকে। এই একজন ধরেন খ্রিস্টানের ইয়োগা ক্ষেত্রেও এটা করার হয়। মতোই ধরেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়োগা করলেও এটা হয়। একজন হ্যাঁ, নাস্তিকও যদি সকালবেলা উঠে দৌড়াতে যায় হ্যাঁ। বা হাঁটতে যায়, এটাও তার জন্য এটাই পজিটিভ। দ্যাট ডাজন্ট মিন যে এটা নাস্তিকতার সপক্ষে কোনো আর্গুমেন্ট, বা এটা ইসলামের সপক্ষে কোনো আর্গুমেন্ট, বা হচ্ছে আপনার হিন্দু ধর্মের সপক্ষে কোনো আর্গুমেন্ট, এরকমও তো না। আই হোপ কি বলার চেষ্টা করতেছি আপনি বুঝতে পারছেন, সৌরভ আলো ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কি আর কিছু বলার আছে সৌরভ আলো ভাই? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি আসলে আনপ্রিপেয়ার্ড ভাবে এসেছি। আ আচ্ছা, বলেন, সেদিন সমস্যা নেই। আচ্ছা সেদিন তো আমি একটা টপিক নিয়ে কথা বলি যে একটা টপিক যেটা আসিফ ভাইয়ের সাথে আমি কন্টিনিউ করছিলাম যে উনি আমাকে বলেছিল ঠিক আছে তর্কের খাতিরে ধরে নিলাম যে জাকাত ভালো, কিন্তু তাহলে আমি যদি ভালো জিনিসগুলো নেই আমাকে তো কোরআনের খারাপ জিনিসগুলো নিতে হবে। এমন তো সে আমাকে বলেছে যে এমন আমি করতে পারবো না যে কিছু নিবো আর কিছু নিবো না। সো হুম, তাই তো তো হুম। তারপর সে আমাকে বলেছে মুরতাদ হত্যার কথা, যে এটা তো ওইটা কি আমি ইসলামে বলা একসেপ্ট আছে। করবো এটা এটা আসিফ ভাইয়ের কথা না, অ্যাকচুয়ালি এটা ইসলামই আপনাকে বলে যে তারা কি কিছু আহ, কিছু নির্দেশনা মানে এবং কিছু নির্দেশনা মানে না। মানে ইসলাম আপনাকে সেই অ্যালাউন্স দেয় না। ইসলাম আপনাকে বলে যে আপনাকে যদি মানতে চান আপনি পুরোপুরি আপনাকে পুরোটাই মানতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, পুরোটাই মানতে হবে। তো আমি তাকে বললাম যে, "না, আমি মুরতাদ হত্যা এই জিনিসটা আমি সাপোর্ট করি না। আমি এটা মানি না মুরতাদ হত্যা।" তখন আর আপনি তো এখনো আবার বললেনই যে, এরকম হবে না যে আমি ইচ্ছামত মানবো, মানবো না। যদিও 90% ধরেন মডারেট মুসলিমরা এটাই করে যে সুবিধা মতো মানে বা মানে না। যেটা ভালোগুলা মানে খারাপগুলা মানে না। জি, আর জি আছে। জি। আর ভাইয়া তো এখন আমি এবং মানে এবং সে মডারেট মুসলিমরা আবার দিনের শেষে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, বুঝলেন? জুমার জি, নামাজ, জি। ঈদের নামাজ পড়ে যারা এই ধরনের কট্টর আরকি। তো তাদেরকে আমি বেশি খারাপ চোখে দেখি আরকি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না হ্যাঁ, ভাই এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন। আমি এই পয়েন্টে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এখন যে এটা মানে মুসলিমদেরই একটা আর্গুমেন্ট বলতে পারেন যে বেশিরভাগ মুসলিমই তো এক্সট্রিমিস্ট না। বেশিরভাগ মুসলিমই তো মডারেট বা ভালো মানুষ। তো এটা আমি কি ঠিক বললাম? আমি আমি জানি না। এটা তাদের একটা ঢপ। ঠিক আছে? ১ম কথা এই ডেটাটা তারা কোথা থেকে পেয়েছে আমি জানি না। যে বেশিরভাগ না মুসলিমের ভাইয়া কথা যদি শেষ করি তো কথাটা শেষ করিনি তো। এই এই কথা যে বলেন। এই যে এটা একটা মিথ্যা কথা, এটা একটা ঢপ যে বেশিরভাগ মুসলিমই এই ধরনের কাজ করে না। কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দিকে তাকালে আপনি একবার দেখতে পাবেন যে সেই দেশগুলোতে সংখ্যালঘুদের কি অবস্থা। তো এই কথাটা না এই ওই ভারতের মতো বা বাংলাদেশের মতো, বাংলাদেশ যদি এখন অধিকাংশই মুসলিমদের দেশ হয়ে গেছে, বাংলাদেশের কন্ডিশনটাই দেখুন। ঠিক আছে? বেশিরভাগ মুসলিম কট্টর না। এই জিনিসগুলো আপনাকে মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে নজর রেখে একবার বলতে হবে। তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা একটা মিথ্যা এবং ডাহা মিথ্যা স্টেটমেন্ট। হ্যাঁ। আচ্ছা ভাইয়া তো এটা কি আসলেই মিথ্যা স্টেটমেন্ট? যেমন আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, আমার যারা পরিচিত মানুষ আছে তারা তো সবাই ভালো মানুষ। কিন্তু তারা মুসলিম। কারণ আপনার মানে জগৎটা তো পুরো পৃথিবী নয়, তাই না? আপনি ধরুন সারা জীবনে কতজন মুসলিমের সঙ্গে দেখা হয়েছে আপনার? মেক্সিমাম ১০,০০০, ২০,০০০, হয়তো এতও হয়তো হবে না। আচ্ছা, ১,০০,০০০। আপনার পয়েন্টটা যদি আরেকবার একটু বলতেন যে ভাই বেশিরভাগ মুসলিম খারাপ না, ওইটা থেকে পয়েন্টটা কি যদি একটু বলতেন, আচ্ছা, মানে হ্যাঁ, বুঝতে পারবো আপনি কোথায় পয়েন্টটা যাচ্ছেন হচ্ছে আসলে। যে মানে এই যে মানে মানে গণহারে মানে সব মুসলিমদেরকে মানে হুম। ধরে ইনসাল্ট না করে বা এই যে চুনাহাগা আপনারা বলেন। যাই আমরা হোক চুনাহাগা ওইটা পরে মুসলিম বলি না, চুনাহাগা মুমিন বলি। মুমিন বলেন। আচ্ছা, মুসলিম আর মুমিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই? আম মুসলিম বা মুমিনের মধ্যে কোনো পার্থক্য আমি সিউর যে শাব্দিক অর্থে পার্থক্য থাকতে পারে। কিন্তু বেসিক্যালি তো একই জিনিস বুঝায়, তাই না? না, বেসিক্যালি একই জিনিস হলো, পার্থক্য আছে। ধরেন আপনার পিতামাতা, আমার পিতামাতা মুসলিম। আপনার পিতামাতা হয়তো বা ইসলামের 5টা স্তম্ভ বাদে, কোরআন পড়া বাদ দিয়ে, নাম আর হচ্ছে বেশি কিছু জিনিস বাদ দিয়ে হয়তো বা ইসলামের অনেক কিছুই জানে না। হ্যাঁ, নবীর হ্যাঁ, বউয়ের সংখ্যাও যদি আপনি জিজ্ঞেস করেন হয়তো বা আপনার পিতামাতা আমার পিতামাতা সেটা বলতে পারবে না, তাই না? জি, জি। ঠিক না? এখন যে মুমিন, তার ইয়েটা কি, তাদেরকে আমরা কিভাবে ডিফাইন করি? মুমিন হচ্ছে সেই ধরনের বান্দা, সেই ধরনের লোকজন যারা মনে করেন যে ইসলামে যা যা বলা আছে সেটাই হচ্ছে, আপনি কোনো ধরনের প্রমাণ না আসা ছাড়া, কোনো ধরনের জিজ্ঞাসা ছাড়া আপনি শুনবেন আর মানবেন, ওই ধরনের মেন্টালিটিতে যারা পৌঁছা যায় তাদেরকে আমরা মুমিন বলতেছি। এখন ওই ধরনের মুমিন যারা মনে করেন অন্ধভাবে মোহাম্মদ যেটা বলছে সেটাই ফলো করবে, তার কাছে যদি ওই ইয়ে দেওয়া হয়, ওই জাস্ট রেফারেন্সটা দেওয়া হয় যে হুম, মোহাম্মদ শিশু বিবাহ হালাল করছে,
সে সুন্দর মতো শিশু বিবাহকে মানে পজিটিভ হিসাবে নিয়ে নিবে। তাকে যদি দেখানো হয় মোহাম্মদ আক্রমণাত্মক যুদ্ধ করছে, সে আক্রমণাত্মক যুদ্ধকে জিহাদকে কি করবে, পজিটিভ হিসাবে নিয়ে নিবে। সে হচ্ছে আপনার দাদাশিকে পজিটিভ, দাদাশি রাখাকে পজিটিভ হিসাবে নিয়ে নিবে। তো এই মেন্টালিটির লোকজনকে আমরা বলি চুনাহাগা মুমিন। চুনাহাগা মুসলিম বলি না, বা প্রত্যেক মুসলিমকেই, যার ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, ওই যাকে করাটা, যাকে হচ্ছে দোষারোপ করাটা আনফেয়ার হবে, সেই ধরনের আহ, মুসলিমদেরকে আমরা বা ব্যক্তিদেরকে আমরা ওই চুনাহাগা বলতেছি না। বুঝতে আর পারছেন আমাদের সোজা? আমাদের এই পুরো লড়াইটা, পুরো আন্দোলনটা তো ইসলামের এগেনস্টে, তাই না ফারাজ ভাই? এটা একটু অ্যাড করে দিই। মুসলিমদের এগেনস্টে তো নয় রে ভাই, আমাদের এই পুরো আন্দোলনটাই হচ্ছে ইসলামের এগেনস্টে। ইসলামের এগেনস্টে, হ্যাঁ জি। ঠিক বলেছেন। এটা মানে আইডিওলজিটার এগেনস্টে। এখন আচ্ছা ওকে ভাই, বুঝতে পারলাম আপনার এই পয়েন্টটা, যে আপনারা সবাইকে গণহারে এভাবে বলেন না। যারা যারা একদম পাক্কা মুমিন, মানে আপনি যেটা বললেন যে একদম কোরআনের দাসী রাখাকে যারা ভালো মনে করে, যে কিন্তু ওই সেই মেন্টাল নাম্বারটা স্টেটে কি? যে ওই মেন্টাল স্টেটে আছে, যে মনে করে যে আহ, হুম, যা যাই আছে কোরআন হাদিসে যা যা আছে সেটা সে শুনবে আর মানবে, ওই ধরনের প্রত্যেকটা লোককে আমি বলতেছি মুমিন। আচ্ছা ভাইয়া, এই পয়েন্টে আমার তাহলে কোশ্চেন আছে যে, কিন্তু এই ধরনের নাম্বার কি খুব বেশি? বিকজ আমি তো এই ধরনের মানুষ খুবই এটা তো কম এটা দেখেছি, মানে এটা ম্যাটার করে না পার্সোনাল ভাই, লাইফে। এটা তো ম্যাটার করতেছে না নাম্বার অনেক বেশি না নাম্বার কম। আমি শুধু যারা যারা আছে তাদেরকে বলতেছি যে তারা চুনাহাগা। আচ্ছা আচ্ছা। কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আর আপনার আরেকটা মানে আপনি আরেকটা, আপনার পক্ষে আমি একটা আর্গুমেন্ট দিতে পারি যে মাঝে, মাঝে আপনাদের অডিও কল দেখি, মানে এত স্টুপিড ইডিয়েটস এর মতো কথা বলে। সো চুনাহাগা বলাটা ওদের জন্য আসলে কম হয়ে যায়। আমি এটা আপনার সাথে এগ্রি করি। কম হয়ে যায়, আচ্ছা তাই আচ্ছা, না? ঠিক আছে। স্কোয়ার বললো তাহলে এবার থেকে। তো আচ্ছা, আপ- আচ্ছা ভাই, তাহলে আরেকটা কোশ্চেন করি, হ্যাঁ? শিওর, লাস্ট। লাস্ট কোশ্চেন ভাই, ওকে, আমি একটু আপনাদের সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাচ্ছিলাম, যে বাট যাই হোক। এই যে অ্যাকচুয়ালি আমি ২টা পয়েন্ট বলতে চাই আরো। আচ্ছা, ১ম পয়েন্টটা বলি তাড়াতাড়ি। সেটা হচ্ছে ভাই, এই যে মনে করেন বাংলাদেশের ব্যাপারে একটু কথা বলতে চাই, হ্যাঁ? এখন এখন তো আওয়ামী লীগ যখন ছিল, হ্যাঁ? আওয়ামী লীগ তো চলে গেল। তারপর তারপর এনসিপি গুন্ডামি করে। এখন আপনাদের কি মনে হয় যে এনসিপি বা নতুন যারা এরা ছেলেপেলেরা আসে, এরা একটু জামাতপন্থী বা এক্সট্রিমিস্ট পন্থী টাইপের? মনে হওয়ার কিছু নাই ভাই, তারা তারা ওই পন্থী আর কি। হুম, ওই পন্থী? বলেন। হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছেন। আমারও এটা মনে হয়। আর ইনফেক্ট আমার এটাও মনে হয়, আমি জানি না এই কথার জন্য আই মাইট গেট আ লট অফ হেইট, বাট আওয়ামী লীগ ফ্যাসিজম করুক বা দুর্নীতি যাই করুক, কিন্তু আমার মনে হয় ওরা অনেকটাই লিবারেল ছিল। এরপরে আওয়ামী ফারাজ লীগ ভাই দেখুন সরকার। আপনার সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করবেন। ফারাজ আমি কি ভাই, ঠিক বললাম? হ্যাঁ, আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ অনেকটা লিবারেল ছিল? এরপরে ফারাজ ভাই আপনাকে অনেকটা টাইম দেবে দেখুন কথা বলার জন্য। আওয়ামী লীগ লিবারেল ছিল কিনা জানি না, বাট আওয়ামী লীগ এইগুলো থেকে বেটার ছিল। এগুলো থেকে বেটার ছিল, হ্যাঁ, ট্রু। কোনো এক্সট্রিমিজম এলাও করতো না। আর না, অ্যাকচুয়ালি না, এক্সট্রিমিজম অ্যালাউ করতো না এরকমটা না। যারা এক্সট্রিমিস্ট তাদের সাথে আওয়ামী লীগের অনেক ক্ষেত্রে বুনতো না। দেখেন, আওয়ামী লীগ জিনিসটা তো এমন না যে একটা আইডিওলজি, যে আইডিওলজি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা করতেছে, প্রত্যেকটা নেতা আপহোল্ড করতেছে, জিনিসটা আসলে এরকম না। আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধরনের নেতা মোতা ছিল। 16 বছর, বিগত 16 বছর ধরে তারা করছে, তারা পলিটিক্স করে বেড়াইছে, এবং আম, যারা যারা তাদেরকে টাকা দিচ্ছে, আওয়ামী লীগের নেতা নেতাদের টাকা দিচ্ছে, তাদেরকে তারা নমিনেশন দিচ্ছে, তারাই পরবর্তীতে নেতা হয়েছে। এবং তারা তো আইডিওলজির উপর বেস করে না, টাকার উপর বেস করে একজন নেতা হয়েছে। তো এই নেতা তাদের নিজস্ব আইডিওলজি ছিল। তারা অনেকেই জামাতপন্থী, অনেকেই ইসলামপন্থী, অনেকেই ইসলামপন্থী না। তো এরকম অনেকটাই মিক্স মিক্স ছিল। এর মধ্যে অনেক অংশ, যেমন শামীম ওসমান একটা জঙ্গির বাচ্চা জঙ্গি, একটা একটা বদমাইশ, একটা পিওর সেন্সের ডাকাত। সে হচ্ছে বরকত পাওয়ার জন্য বলতো যে রাসূলকে নিয়ে যে বাজে কথা বলবে তার কল্লা ফেলাই দিব, এই ধরনের কথা সে তারা বলতো। তো ইট ওয়াজ এ হুম, মিক্সচার। অনেক ক্ষেত্রেই হচ্ছে আম, জঙ্গি, অনেক ক্ষেত্রে প্রোগ্রেসিভ মিক্সচার ছিল একটা, বাট তারপরেও একেবারে যে বর্তমান যেগুলো একেবারে হচ্ছে আপনার কট্টরপন্থী বা জঙ্গিবাদী মতামতে বিশ্বাসী, তাদের থেকে একটু হলেও বেটার আর কি। দ্যাটস ইট, কার বেশি খুব বেশি পার্থক্য নাই। আচ্ছা 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 আচ্ছা। ওই খুব বেশি পার্থক্য মানে একটু বেটার ছিল আর কি। হুম, আহ, আচ্ছা ভাইয়া, তো এবার এটা তো আরেকটা বললাম। আমরা লাস্ট। জি, ওকে ভাইয়া। তো লাস্ট আরেকটা কোশ্চেন বলি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনারা মাঝে মাঝে মনে করেন কেউ কোনো চুনাহাগা যদি উল্টাপাল্টা কথা বলে, তখন আপনারা বলেন যে যে গাঞ্জা খেয়ে আসছে। কিন্তু গাঁজা খাওয়া তো আসলে কি কোনো খারাপ জিনিস না ভাইয়া? এটা আমার মনে হয়। বেশি বেশি খেয়ে নিলে ভুল বকে, তো তখন অন্যজনের অসুবিধা হয়, তো তখন না, খারাপ আমি হয়। কখনো বলছি কিনা গাঁজা খাই আসছি, আই ডোন্ট রিমেম্বার, বাট আপনি দেখেন গাঁজা তো এক ধরনের নেশা।
আপনার একটা নেশা লেগে যায় আর কি। যখন নেশা লেগে যায় ওটা পরিমিত পরিমাণ খাওয়াটা হচ্ছে টাফার। আর যদি আপনার কাছে ওটা নেশা হয়ে যায় আপনি মাত্রাতিরিক্ত খাবেন এবং গাঁজা খেলে আপনার মেন্টালিটি মানে আপনি যেভাবে নর্মালি কথা বলেন ওইভাবে কথা বলার কথা না। আহ, কথা বলার কথা নাকি কথা বলতে পারবেন না। আপনার যে কোনো কিছু একটা কনভারসেশন ধারণ করা, প্রসেস করা, দেন হচ্ছে আপনার রিপ্লাই করা, এটা টাফার হয়। তো কেউ যদি বলে যে গাঁজা খায় কথা বলতে আসছে, এটা বোধহয় আমি খুব বেশি একটা সমস্যা দেখি না। এন্ড আমি অবশ্য গাঁজা খায় কথা বলতে আসছে এরকমটা বলি না। আমি বলি যে জুতার আঠা দিয়ে নেশা করে আসছে। না, তবে তবে যে কোনো নেশা বেশি অতিরিক্ত করে কারোর সঙ্গে কথা বলতে যাওয়াটাও ঠিক না। মানে কেউ যদি বলে, এটা আমার মনে হয় না যে কিছু ভুল বলে আর কি। কথাবার্তা যদি সংযত না হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ভাইয়া আরেকটা টপিক বলতে চাচ্ছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অলরেডি তো অনেকগুলো পয়েন্ট হলো, অনেকজন মানুষ আশা করি ওয়েট করছেন, তো নেক্সট দিন কথা হবে তাহলে আপনার সঙ্গে। ওকে, ওকে, শিওর, শিওর, নো। ঠিক আছে। ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে সৌরভ, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ওকে, থ্যাংক ইউ ভাই। বলছেন নাইলে তো আমার মতো আহ আপা প্রেমী লোককে তো আমি বের করতে পারতাম না। থ্যাংক ইউ, সেই আপনি বলছেন জন্যই তো দেখে বের বললাম, করতে। এত জি, ভালোবাসেন ধরুন। হ্যাঁ। ধন্যবাদ, ধন্যবাদ ভাই।